This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন তা নিয়ে উনি তো একজন ওনার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলার মানুষ তাদের অভিজ্ঞতায় জানেন, আর গ্রাউন্ড জিরোতে থাকার অভিজ্ঞতা ওনার কতটা আছে আমি জানা নেই। আমি তো মাটিতে থেকে কাজ করি, আমি এর মধ্যে 10 দিন মুর্শিদাবাদে ছিলাম টানা, গোটা জেলা চষে বেরিয়েছি। তার আগে জলপাইগুড়িতে এই যে আত্মহনন হয়েছে যে পরিবারগুলো ভয়ে, সেই পরিবারগুলোর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গিয়ে 3টে পরিবারের পাশে যে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করব বলবার সময়। আর বিএলওরা আমি মুর্শিদাবাদে দেখেছি, দুপুরবেলা প্রমাণ পেয়েছি। আমি আধা ঘন্টা 40 মিনিট ধরে তারা আমায় দেখাচ্ছেন, তারা ডিজিটাইজ করার চেষ্টা করছেন, আপলোড করার চেষ্টা করছেন, হচ্ছে না, সার্ভার ডাউন। এটাও একটা রাজনৈতিক ষড়যন্ত্র, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র। রাত 12টা থেকে 5টা অবধি কাজ করতে হয়েছে। এই প্রেশারই অনেকে নিতে পারেননি বলে তারা আত্মহনন করতে বাধ্য হয়েছেন এবং চিঠিতে, সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে গেছেন। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশনের হাতে বাংলার মানুষের রক্ত লেগে আছে। আমরা শুরু থেকেই বলছি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শুরু থেকে বলছেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তো এই সাইলেন্ট ইনভিজিবল রিগিংয়ের মধ্যে দিয়ে দুটো উদ্দেশ্য: জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া, আর 2 নম্বর হচ্ছে এনআরসি করা ব্যাকডোর দিয়ে। এবং আমাদের যে কথাটা যে অমানবিক প্রক্রিয়া, অত্যন্ত হুড়োহুড়ির মধ্যে এটা করবার চেষ্টা হচ্ছে, তার প্রমাণ নির্বাচন কমিশন দিচ্ছেন। বারবার ডেট চেঞ্জ হচ্ছে, বারবার গোলপোস্ট চেঞ্জ হচ্ছে। এবং এখন এই বহুতল নিয়ে যেটা শুরু হয়েছে, আমরা বলছি যে আসলে বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলে এই ধরনের ঘটনা ঘটে। এত হুড়োহুড়িতে এই প্রক্রিয়া করা যায় না। এত বড় প্রক্রিয়া জোর করে করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, করতেই পারেন। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলার মানুষও তো বসে থাকবেন না, তারাও যুদ্ধ করবেন। ব্যালটের ইভিএমের মধ্যে দিয়ে যুদ্ধ করবেন তারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত নীলনকশা ধ্বংস হবে। এরা সমুচিত জবাব পাবে। আসলে বাস্তবের সঙ্গে তো সম্পর্ক না থাকলে যা হয়, ডেমোগ্রাফি, হিস্ট্রি বা ওখানকার লোকাল জনবিন্যাস, এগুলো আমরা শুরু থেকেই তো বলছি এটা অমানবিক প্রক্রিয়া, অসম্ভব হুড়োহুড়ি করা হচ্ছে। এত তাড়াতাড়ি এটা করা সম্ভব নয়। আমরা এসআইআরের বিপক্ষে নই, কিন্তু নির্দিষ্ট সময় নিয়ে 2021-এর ভোটের পর 21 থেকে 22 সময় ছিল, 22 থেকে 23 পঞ্চায়েত অবধি ছিল, কেন করেননি? 23-এর পঞ্চায়েতের পর 24 অবধি লোকসভা, কেন করেননি? 24-এর লোকসভা থেকে 25 যখন হলো, কেন করেননি? এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়। আর নির্বাচন কমিশন এখন বুঝতে পারছেন, আমাদের যে কথাটা তা প্রমাণিত হচ্ছে। তো এটা একটা অমানবিক হারিড এক্সারসাইজ।